তোমার কেমন লেগেছিল যখন তুমি দেখলে আমি ইউটিউব চ্যানেল শুরু করে দিয়েছি? আরে ভাই, কান্না চলে এসেছিল পুরো। আমি জানতাম, সত্যি আমার মনে হচ্ছিল যে তুমি 20-30 মিলিয়ন করেই ফেলবে এক মাসে, কিন্তু 60 মিলিয়ন, ও মাই গড! সত্যি মাসে এত গ্রো আর কেউ করেনি। আমার তো এত বেশি মনে হচ্ছিল না, কিন্তু 60 মিলিয়ন এটা সত্যি নেক্সট লেভেলের ছিল। তোমার কতদিন সময় লেগেছিল 60 মিলিয়নে যেতে? আনুমানিক 13 বছর লেগেছিল। ও, সত্যি বড় ছিল, সত্যি বড় ছিল। তোমার কি মনে হয় আমি তোমাকে হারিয়ে দিব? নো। সত্যি মনে হয়? নো। আমার তো এমনই মনে হয় যদি তুমি ফুটবলের প্লেয়ারদেরকে নিয়ে রিয়াকশন ভিডিও বানানো শুরু করে দাও, জানি না তুমি হারিয়ে দিবে আমাকে। এটা কঠিনও না, যদি এটা রিদম ধরে ফেলতে পারো তাহলে সাংঘাতিক কন্টেন্ট বানাতে পারবে। কোনো সমস্যা নাই, এই রেকর্ডটি শুধু তোমার জন্য। আমি ভাঙবো না এই রেকর্ডটিকে, কোনো চিন্তা নাই। আরে দাঁড়াও, তোমার কাছে বিলিয়ন ফলোয়ার আছে ইনস্টাগ্রামে, ওগুলোকে বিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে ভাবছো? হ্যাঁ, কিন্তু এটা কঠিন, সময় লাগবে, কিন্তু হবে একদিন। তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছো? হ্যাঁ, অফকোর্স। কি ভাবো? অবভিয়াসলি তুমি একজন ভালো ফুটবল প্লেয়ার এবং তোমার ফলোয়ার অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই। তুমি একটি কল্লাপ করতে পারো সবাইকে নিয়ে, তোমার ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে, যেমন স্প্রিড আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, তুমি কোনো ম্যাচ কমপ্লিট করার পরে ইউটিউবে গিয়ে 5 মিনিটের একটি ভিডিও আপলোড করতে পারো এবং সেটা সবথেকে বেশি সুপার ফাস্ট ফলো করবে। সত্যি, ইউটিউবে যখন ভিডিও রেকমেন্ডেশন হয় তখন থাম্বনেল দেখে, এটা তো জানোই। ও থাম্বনেলের জন্য আমি পপুলার, আমি ফেমাস ওই থাম্বনেলের জন্য। তো আমি তোমাকে থাম্বনেলের জন্য কিছু ট্রিক্স দিতে চাই। থেকে বেশি থাম্বনেলে যদি তোমার ফেস রাখো তাহলে সেই ছবিটাকে ক্লোজ করে রাখার চেষ্টা করো। হ্যাঁ, করে এমন থাম্বনেল বানাবো এটা কেউ পছন্দ করবে না। সিম্পল, আমাদেরকে হেট করবে, পছন্দ করবে না এটা দেখার জন্য। আর তুমি তোমার মুখকে ক্লোজ রাখতে পারো যাতে তোমার থাম্বনেল অ্যাট্রাকটিভ লাগে এবং অ্যাট্রাকটিভ দেখায় লোকেদেরকে। তোমার খেয়াল রাখতে হবে যে কোন দেশের লোক তোমাকে সব থেকে বেশি পছন্দ করে। অনেক ফ্যান্স। যখন আমি সাউথ আফ্রিকায় যাই তখন সেখানকার লোক আমাকে খুবই ভালোবাসে।